হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি। ফার্স্ট সেমিস্টারে ইএনভিএস বা পরিবেশবিদ্যা সাবজেক্টটি তোমাদের সকলেরই কিন্তু রয়েছে। তোমরা যারা বিএ, বিএসসি, বিকম, অনার্স বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে ইএনভিএস বা পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ইএনভিএস বা পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় বা ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন উত্তরগুলি দেখে নেব, যে প্রশ্ন উত্তরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলে রাখি, এই যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হচ্ছে, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাজেশনে কিন্তু রয়েছে। চলো গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। পরবর্তী যে প্রশ্ন উইথ অ্যান্সারটি রয়েছে, পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও, দুটি পেরাই কিন্তু উত্তরটি রয়েছে, অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে। পরবর্তী যে প্রশ্ন উইথ অ্যান্সারটি রয়েছে, পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো, বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, পরিবেশ অধ্যয়নে বহুমুখী প্রকৃতি কী। উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না, ভালো করে তোমরা উত্তরটি পরপর দেখে নাও। আমি কিন্তু ভালো করে তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে করে। পরবর্তী যে প্রশ্ন উইথ অ্যান্সারটি রয়েছে, টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আর গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা লক্ষ্য বা বিষয়গুলি ভালো করে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্ন উইথ অ্যান্সারটি, তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের যে গুরুত্ব রয়েছে, গুরুত্বগুলি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উইথ অ্যান্সারটি রয়েছে, টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমে তোমরা দেখে নাও টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা যে রয়েছে, কয়েকটি পেরায় সংজ্ঞা রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়নের প্রকৃতি আর যে বৈশিষ্ট্য রয়েছে একসাথেই কিন্তু রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উইথ অ্যান্সারটি রয়েছে, লো কার্বন লাইফস্টাইল কাকে বলে, এর সুবিধা ও অসুবিধাগুলি কি রয়েছে, তোমরা পরপর দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও, মূল্যায়ন রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে প্রশ্ন উইথ অ্যান্সারটি রয়েছে, মিশন লাইফ কাকে বলে, এর 3টি কৌশল লেখো। উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, অথবা যে প্রশ্নটি রয়েছে অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও। পরবর্তী যে প্রশ্ন উইথ অ্যান্সারটি রয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ লক্ষ্যমাত্রা মানে SDGs, এই যে লক্ষ্যমাত্রা রয়েছে এর গুরুত্ব তোমরা টেকসই অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের যে গুরুত্ব রয়েছে, SDGs এর যে গুরুত্ব রয়েছে ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উইথ অ্যান্সারটি রয়েছে অর্থাৎ লাস্ট প্রশ্ন উইথ অ্যান্সার কী রয়েছে 5 মার্কসের জন্য, পরিবেশ সংরক্ষণের সচেতনতার গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এই প্রশ্ন উইথ অ্যান্সারগুলি তোমরা ইউনিট 1 থেকে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন উইথ অ্যান্সারগুলি কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।